যারা ব্যভিচার করে গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে পরকীয়ার মাধ্যমে যারা ব্যভিচারে লিপ্ত হয়, যারা ব্যভিচার করে, তারা রহমানের বান্দা হবে না। মিথ্যা কাজে সাক্ষ্য হয় না যারা, তারাই প্রকৃত ভাবে রহমানের বান্দা। মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা মামলা যারা সাক্ষ্য হয় না, সত্যাশ্রয়ী হয়, সত্যান্বেষী হয়, শুদ্ধাচারী হয়, সত্যের পক্ষে হয়, শুহাদা আলান নাস হয়, এরাই যারা মিথ্যা কাজে সাক্ষ্য হয় না, তারা হলো রহমানের প্রকৃত বান্দা। অসার কর্ম হতে মান রক্ষার্থে যারা চলে যায়, বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ড মানুষ করবে, দেখবে, দেখে শুনে চলে যাবে, এগুলোতে জড়াবে না, নিজেকে মুক্ত রাখবে। আল্লাহর আয়াত বোঝানো হলে যারা অগ্রাহ্য করে না, আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর শরিয়া যাদের সামনে বলার সাথে সাথে তারা কি করে? রিসিভ করে, মেনে নেয় সাথে সাথে। ওকে, এটা আল্লাহ বলেছে, এটা নবীজি বলেছে। কিন্তু এমনও কিছু মুসলমানের সন্তান আছে, মুসলিম কমিউনিটির ভেতরে এমনও কিছু লোক আছে যারা কোরআনের আয়াত খুলে দিলেও রাজনৈতিক কারণে এটাকে গ্রহণ করবে না, বা এলাকার মামলায় জেতার জন্য এটাকে গ্রহণ করবে না, বা নিজের বাবার সম্পত্তি বোনকে দেওয়ার প্রশ্ন, স্ত্রীকে দেওয়ার প্রশ্ন, মেয়েকে দেওয়ার প্রশ্ন, সম্পত্তি কমে যাবে এই কারণে কোরআনের আয়াতকে সেখানে রিসিভ করবে না। এরকম কি আমাদের সমাজে নাই? আছে। সবচেয়ে বেশি উত্তরাধিকারী সম্পত্তি লুটপাট করা। আল্লাহ কোরআনে বলেছে, এ সম্পত্তি, টাকা পয়সা, লোভ, অর্থ সম্পদ, ব্যাপার, আগ্রহ তোমাদের সবচেয়ে বেশি মানুষের। তাহলে প্রকৃত বান্দা আল্লাহর কারা? তারা যারা বলে, হে প্রভু, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী রূপে বানাও। কারণ স্ত্রী, এই সন্তান, এরাই মানুষের সবচেয়ে আপন। বাসায় অসুস্থ হলে প্রতিবেশী আগে আসে না, যে বন্ধুর সামনে রাস্তাঘাটে এখানে ওখানে কোলা হলে আপনি সময় দেন, অবসর টাইম বিলি করেন। বিপদে পড়লে, অসুস্থ হলে, হার্ট অ্যাটাক করলে, মাথা ঘুরে বাথরুমে পড়লে সর্বপ্রথম কে আছে? নিজের স্ত্রী আছে। বার্ধক্যে উপনীত হলে শরীরের অনেক অক্ষমতা তৈরি হয়, হসপিটালে নেওয়া, মেডিকেশন, ওষুধ পরি খাওয়ানো, সেবা শুশ্রূষা করা, কারা আসে? নিজের সন্তান। এই জন্য জগতে সবচেয়ে আপন নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে। অবসর টাইমে আমরা কি করি? যখনই অবসর পাই তখনই আমরা কি করি? আল্লাহ বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগ। যখনই তুমি অবসর পাবে তখনই সিজদা যাও, তখনই ইবাদতে যাও, তখন প্রভুর কথা স্মরণ করো, তখন নিজেকে তুমি অলৌকিক অদৃশ্য মহাশক্তির যে